ইয়া তৈরি করা যে ওইখানে আপনি ঢুকে ওই যে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আপনি তো ঢোকার জন্য যাচ্ছেন, তখন আপনার মাথায় তখন বলছে ওকে, আপনি ওকে দিয়ে দিচ্ছেন, ওকে দেওয়া মানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, বুঝছেন? আপনার ইমোর পাসওয়ার্ড, আপনার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, ইভেন তো আপনার মোবাইলের পাসওয়ার্ড শুনে নিতে পারেন সব আপনার ওই মেইলের পাসওয়ার্ডও যেটা কি বলে হ্যাকিং, বুঝছেন? আর পাসওয়ার্ড গুলো সবসময় প্রাইভেট থাকবে। যদি ব্যবহার না করতে পারেন, যদি মনে না রাখতে পারেন, ইউজ করবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট। আরেকটা জিনিস বলি, এটা আমাদের এখন রোগ হয়ে গেছে, অনলাইনে যতদূর অ্যাভয়েড করে রাখতে হবে। বাংলাদেশে there is no environment to process something using online. Clear? এই এনভায়রনমেন্ট বাংলাদেশে এখনো হয় নাই। যারা এসেছে ইলিশ মাছ কিনা আমার কাছে আসে, স্যার ইলিশ মাছটা আসলো না, আমার টাকা চলে গেছে। কি বলবো, সেদিন একটা অ্যাডিশনাল সেক্রেটারি আমাকে বলতেছে যে ভাই ইলিশ মাছ কিনছিলাম, ইলিশ মাছ তো আসলো না, আমার তো টাকা শেষ। আমি বলছি স্যার ইলিশ মাছ আপনি কেন কিনতে গেলেন? মাঝে মাঝে বলে 5 মিনিট হাঁটলে আপনার ব্লাড সার্কুলেশনও বাড়তো, একটু সোয়েটিং হইতো, আপনার ডায়াবেটিস রিস্ক থেকে বাঁচতেন, হার্টের রিস্ক থেকে বাঁচতেন, আমার কেনাকাটাও করে আসতেন। ঠিক আছে, তো এইটা একটু অনলাইন কেনাকাটাকে আমি বলবো না নিষেধ, কিন্তু আপনি যতটুকু পারেন ফিজিক্যালি কিনবেন। অনলাইনে যদি কিনতে হয় ভেরিফাইড কোথাও থেকে কিনবেন। ঠিক আছে, কি দরকার অনলাইন থেকে খানা বুঝতে পেরেছি? মানে আপনার বাসার সামনে মুদি দোকান, ইসলাম কি বলে যে আপনার পাড়া প্রতিবেশীর হক আপনার থেকে বেশি। তো আপনার বাসার নিচে মুদি দোকান, ওই বেটা অনলাইন কি করছে? একটু নিচে যান, কি দেখেন, নিচে চলে আসেন। ঠিক আছে, এই যে দেখেন, এরকম এখানেও পাবেন, এখানেও সাথে সাথে পাবেন। ঠিক আছে, আমার কাছে জামিনের কেস আসছিল,